হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি একাডেমি। এক্সাম গুরুজি একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা পলিটি ক্যাপসুল কোর্স 3 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা কিন্তু ক্যাপসুল কোর্স করছি গত 1-1.5 সপ্তাহ ধরে আমাদের চ্যানেলে কিন্তু ক্যাপসুল কোর্স আমরা চালাচ্ছি। ক্যাপসুল কোর্সটা কি, সেটা হচ্ছে আমরা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে একটি ভিডিও করব, যেই ভিডিওর মাধ্যমে খুব এফেক্টিভ জিনিসগুলো আপনাদেরকে দেবো, যেগুলো পরীক্ষাতে আসবে। এবং এর যে ইমেজটি বা এই যে পিডিএফটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি এই ক্যাপসুল কোর্সটি কমপ্লিট করি এবং তারপরে ভিডিওটি আপনি ডাউনলোড করে নেবেন এই লিঙ্কটি, ঠিক আছে? আর আপনার মোবাইলটি ফুল স্ক্রিন মোড করে নিন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, কারণ ছোটো ছোটো করে লিখেছে তো ফুল স্ক্রিন মোড না করলে হবে না। আনএকাডেমি, ইন্ডিয়াস নাম্বার 1 অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। তো আনএকাডেমি চলে এসে ওয়েস্ট বেঙ্গলে WBCS এবং ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা নিয়ে। তো টপ এডুকেটারদের সাথে আপনারা অনলাইনে আনএকাডেমিতে ক্লাস করুন। টপ এডুকেটারদের ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বাংলাতে ক্লাস করায় এবং টপিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন: কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, হিস্ট্রি, পলিটি, সিলেবাস প্রিপারেশন, ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, টেকনোলজি, ইকোনমিক্স, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, মক টেস্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক। আর আপকামিং ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। আপনার ফোনে অবশ্যই সবার প্রথমে ডাউনলোড করতে হবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, তাহলেই আপনি ঘরে বসে আপনার বাড়িতে বসেই আপনার প্রিয় শিক্ষকদের সাথে লাইভ ক্লাস করতে পারবেন। আর এই যে লাইভ ক্লাসের সাথে সাথে থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং প্র্যাকটিস সেট এবং টেস্ট সিরিজ অনলাইন, যেগুলো আপনারা পরীক্ষাও দিতে পারবেন। আর 10% ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের রেফারেল কোড এক্সাম গুরুজি ব্যবহার করতে ভুলবেন না। আমাদের রেফারেল কোড এক্সাম গুরুজি ব্যবহার করলে আপনি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। আপনি 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাসের কোর্স নিতে পারেন। আমি বলবো সবথেকে ভালো 12 মাসের কোর্স, যেখানে 7,000 টাকা আপনার কোর্স ফি 10% ডিসকাউন্ট দিয়ে আপনার পড়বে কিন্তু 6,300 টাকা 12 মাসের জন্য। সো লেটস ক্র্যাক ইট, দিস ইজ ইউর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। ধন্যবাদ আজকের জন্য। চলুন, সেটি হচ্ছে কোন বিল অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত কে নেয়, সেটি হচ্ছে লোকসভার স্পিকার। আমাদের 34 নম্বর কোশ্চেন। এর আগে 2টি ক্লাসে আমরা 33টা কোশ্চেন করেছি, আজকে আমাদের 34 থেকে 50 নম্বর কোশ্চেন। কোন বিল অর্থ বিল কিনা সেটা সিদ্ধান্ত কে নেয়, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। কোন বিলটি সংসদে পেশের আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয়, সেটি হচ্ছে অর্থ বিল। আর লোকসভার প্রথম স্পিকারকে, সেটা হচ্ছে জিভি মভালঙ্কর। কে লোকসভা পরিচালনা করেন, সেটা হচ্ছে লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত কিন্তু পদে বহাল থাকতে পারেন, সেটি হচ্ছে 65 বছর বয়স পর্যন্ত। কে রাজ্যের নির্বাহক প্রধান, সেটি হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন, সেটা হচ্ছে ডাইরেক্ট রাষ্ট্রপতির কাছে। ভারতের নির্বাচন ব্যবস্থা মূলত কোন দেশের নির্বাচন ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে, সেটি হচ্ছে ব্রিটেনের নির্বাচন ব্যবস্থার উপর ভিত্তি করে ভারতের নির্বাচন ব্যবস্থা গঠিত হয়েছে। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহণের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়, সেটা হচ্ছে 48 ঘন্টা আগে। কোনো স্থানে যদি ভোট গ্রহণ হয় তার 48 ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট কে ঠিক করেন, সেটি হচ্ছে রাজ্য সরকার। আর ভারতের প্রথম প্রধান বিচারপতি কে, সেটি হচ্ছে হীরালাল জে কানাইয়া। আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন, সেটি হচ্ছে গভর্নর জেনারেল কিন্তু নিয়োগ করেন, ভারতের প্রধানমন্ত্রীকে গভর্নর জেনারেল নিয়োগ করেন। আর কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, সেটি হচ্ছে পাঞ্জাবে ফার্স্ট রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে, সেটি হচ্ছে 1952 সালে। 1951 সালে অনেকে বলে, 51-52 সাল হয়, অর্থাৎ 1952 সালে। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন গঠিত হয় কবে, সেটি হচ্ছে 1964 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় কবে, সেটি হচ্ছে 2005 সালে। ভারতের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, সেটি হচ্ছে সচিদানন্দ সিনহা, ঠিক আছে? তো আজকের এই ক্যাপসুল কোর্সটি জাস্ট এইটুকুই। এরকম ছোট্ট ক্যাপসুল কোর্স আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং আপনাদের লাইকের পরিমাণ দেখেই বুঝতে পারছি যে ক্যাপসুল কোর্সগুলি আপনাদের কতটা ভালো লাগছে। আর আমাদের 2টি নতুন চ্যানেল, সেটি হচ্ছে গুরুজি মোটিভেশন এবং বিশ্বরূপম লাইভ। এই 2টি চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নিন। গুরুজি মোটিভেশনে আমরা প্রতি সপ্তাহে 2টি করে মোটিভেশনাল ভিডিও দিয়ে থাকি এবং বিশ্বরূপম লাইভে আমরা ভ্রমণের ভিডিও দিয়ে থাকি। যদিও এই করোনা ভাইরাসের জেরে এখন আপনাদের
আপনাদেরকে রেকমেন্ড করব না যে আপনারা বাড়ির বাইরে বেরোন, ভ্রমণে যান, ঘুরতে যান, তবে ভিডিওগুলি আপনি দেখে রাখতে পারেন, প্ল্যান করে রাখতে পারেন। করোনা ভাইরাস যখন শেষ হবে তখন আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, কারণ রিফ্রেশমেন্ট দরকার। এই 21 দিন বাড়িতে বসে আপনাদের পুরো মানে দম বন্ধ হয়ে যাবে, কারণ একটা বোরনেস ফিল হবে, তারপরে ঘুরতে যাওয়ার একটা ইচ্ছা করবে, তাহলে তার 1-2 মাস পরে ঘুরতে যাওয়ার প্ল্যান বানান। তো তার জন্য এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স সেকেন্ড অ্যান্ড বাই।